হ্যালো, দিস ইজ মি ফাহিম হিয়ার এন্ড কাম ব্যাক উইথ আনাদার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, এবং এটা হলো রবীন্দ্রনাথের যখন জমিদার প্রাপ্ত হয়, এবং এখান থেকে তিনি তার জমিদারিত্ব সম্পাদনা করতেন, এবং আমরা ওখানে যাচ্ছি। আজকে আমার সাথে আছে আমার ভাই আবিদ। এখন আমরা যাব মোল্লা তেগরিয়া, এবং এখান থেকে আমরা বাসে উঠবো। এটা শহর থেকে প্রায় 15 কিলোমিটার মতো দূরে। তো আমাদেরকে আসলে বিভিন্ন ধরনের যানবাহন ভেঙে ভেঙে যেতে হবে, এবং আপনাদেরকে সম্পূর্ণ আমাদের ট্রাভেল যে এক্সপিরিয়েন্সটা এটা দেখানোর চেষ্টা করব। এবং এখন আমি যাচ্ছি মোল্লা তেগরিয়ার উদ্দেশ্যে, এবং এটা হলো একটু শহর থেকে বাইরে একটা হাইওয়ে, এবং এই হাইওয়ে থেকে আমরা আমাদের বাসে উঠবো। সেটা হলো, আমরা বাস থেকে কোথায় নামবো ভাবি? এটা হলো আলাউদ্দিন নগরে নামবো, এবং আলাউদ্দিন নগর থেকে বেশ কাছেই সেই শিলাইদহ কুঠিবাড়ি। ঘোরাঘুরির জন্য কুষ্টিয়া আমার কাছে একটা অন্যতম প্রিয় একটা স্থান। কুষ্টিয়া সম্পর্কে যদি বলতে হয়, 1608 বর্গ কিলোমিটারের এই জেলাটি শুধুমাত্র সংখ্যার হিসেবেই বড় নয়, ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক দিয়েও আসলে অনেক বেশি একটা ফেমাস একটা জেলা। সেই প্রাচীনকাল থেকে ইতিহাস এবং বিভিন্ন ধরনের ঐতিহাসিক ব্যক্তি এবং গুণীজনদের পদচারণায় মুখরিত থাকতো যে জায়গাটা, সেই জায়গাটার নামই হলো কুষ্টিয়া। এক কথায় বলা যায় নানা রকম গুণীজনদের সৃষ্টিকারী যে জেলাটা হলো, সেই জেলাটার নাম হলো কুষ্টিয়া। এবং এই কুষ্টিয়াকে এই জন্যই সংস্কৃতির রাজধানী হিসেবেও আখ্যা দেওয়া হয়। ঠিক এমনই ঐতিহাসিক একটি জেলাকে নিয়ে আজকের একটা পর্ব সাজিয়েছি, এবং আজকে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। বর্তমান প্রজন্মের অনেকেই এই কুষ্টিয়াকে একটা মাদকদ্রব্যের সাথে মিলিয়ে ফেলেন, কিন্তু এই কুষ্টিয়ার যে একটা ঐতিহাসিক দিক রয়েছে, সেই জিনিসগুলো আজকে আমি তুলে ধরবো আপনাদের সাথে। তারই ধারাবাহিকতার আজকের পর্বে আমি তুলে ধরার চেষ্টা করব আমাদের কুষ্টিয়ার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ওতপ্রোতভাবে জড়িত থাকা, এবং তার যে কুঠিবাড়ি, সেই কুঠিবাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করব। বর্তমানে কুষ্টিয়ার আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেটা হলো মোল্লা তেগরিয়া নামে একটা জায়গা, এবং এখান থেকেই মূলত আমরা বাসে করে চলে যাব আলাউদ্দিন নগর, এবং সেই আলাউদ্দিন নগর থেকেই আমরা চলে যাব রবীন্দ্রনাথের কুঠিবাড়ির উদ্দেশ্যে। টিকিট কাটতে গেছে, এবং টিকিট কাটা হইলে আমরা আসলে চলে যাব। টিকিট কাটার সাথে সাথে আমরা বাসে উঠে পড়লাম, এবং বাস ওঠার সাথে সাথেই ছেড়ে দিয়েছিল। বাংলাদেশের 11তম বৃহত্তম যে জেলাটি রয়েছে সেটি হলো কুষ্টিয়া, এবং এই কুষ্টিয়াকে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বিভিন্ন ধরনের নদী। তার মধ্যে অন্যতম হলো এই গড়াই নদী, এবং এই গড়াই নদীর উপর নির্মিত যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গড়াই ব্রিজ। তো গড়াই ব্রিজের উপর দিয়েই এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম প্রিয় দর্শক। শুনেছি এই নদী নাকি পদ্মা নদী থেকে সৃষ্ট একটা নদী, এবং পদ্মা নদী এবং এই গড়াই নদীর একটা মিলন স্থান রয়েছে। স্থানীয়ভাবে সেটা পদ্মা এবং গড়াই নদীর মোহনা হিসেবে পরিচিত। সম্ভব হলে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক। প্রিয় দর্শক, বলতে না বলতেই চলে এসেছি সেই আলাউদ্দিন নগরে, এবং আলাউদ্দিন নগর থেকে আমরা এখানে নেমে গেছি। এটা হলো আলাউদ্দিন নগর, এবং এই দিক দিয়ে এই রোডের এই সোজা চলে যেতে হবে আমাদের শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশ্যে। আমরা যেভাবে এসেছিলাম পেয়ারাতলা থেকে, আমরা যেহেতু উঠেছি পেয়ারাতলায় আমার কাজিন আবিদের বাড়ি, এবং ওর বাড়ি থেকে আর কি আমরা সোজা এসেছি মোল্লা তেগরিয়া, এবং মোল্লা তেগরিয়া থেকে বাসে উঠে আমরা নেমেছি আলাউদ্দিন নগরের এই মোড়টাতে। এবং এই যে দেখতে পাচ্ছেন আলাউদ্দিন নগর, এবং এই আলাউদ্দিন নগর থেকে আমরা এখন শিলাইদহের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমাদের মামা আমাদের কাছে ভাড়া নিবে 20 টাকা করে পার পার্সন। কুষ্টিয়া বরাবরই আমার কাছে একটা প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা, আমার কাছে সবসময় আসলে ফেভারিট ডেস্টিনেশন গুলোর মধ্যে অন্যতম লাগে কুষ্টিয়াকে। এখানে একটা আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, এবং এখানে একটা ঈদগাহ ময়দান মনে হচ্ছে, নাকি খেলার মাঠ, যাই হোক, সরি, দুঃখিত। এখানে একটা কৃষি কলেজ, বাহার কৃষি কলেজ নাম। আমি প্রায় দীর্ঘদিন পরে আসলে কুষ্টিয়াতে আসছি, এবং আমি আসে সত্যি আমার চক্ষু চড়ক গাছ অবস্থা, কারণ আমি শিক্ষানগর হিসেবে অধিক পরিচিত। অবশ্য আলাউদ্দিন নগর থেকে আমরা শিক্ষানগর হিসেবেও বলে থাকি, কারণ এখানে শিক্ষার যত ধরনের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই রয়েছে। তো আপনি যেটা বলতেছিল যে আসলে কুষ্টিয়ার মধ্যে একটা সাইনবোর্ডে দেখা যাচ্ছে যে শিলাইদহ কুঠিবাড়ি 4.41 কিলোমিটার দূরে অবস্থিত। একদমই একটা গ্রাম্য পরিবেশ, এবং একটা স্নিগ্ধ কোমল একটা পরিবেশ। যে কথাটা বারবার বলছিলাম যে আসলে কুষ্টিয়া আমার কাছে কেন বরাবরের মতো প্রিয় একটা ডেস্টিনেশন, এটা হলো এখানকার পরিবেশ, এখানকার মানুষজন অনেক বেশি সহজ সরল। তো এই গ্রাম দেখতে দেখতে চলে যাচ্ছি কুঠিবাড়ি দেখার উদ্দেশ্যে, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, এবং এর যে ইতিহাস এবং ঐতিহ্য সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
মামা তোমার বাড়ি কোথায়? এখানেই? কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাড়িও শিলাইদহে। অসাধারণ একটা দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন ধরনের যে শস্য তারা আবাদ করছে, সেই আবাদ করা শস্যগুলো বাসায় নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে। এই দৃশ্যগুলো দেখার জন্যই আসলে সত্যি কথা বলতে ট্রাভেল করি, এবং ট্রাভেলের মজা এই জায়গাতেই। আসলে ট্রাভেল করবেন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এই জন্য সবাইকে আমি আসলে অনেক বেশি ইন্সপায়ার করি ট্রাভেলিং এর জন্য। আমরা আলাউদ্দিন নগর থেকে নেমে আমরা এখন এই যে মামার ভ্যান গাড়িতে করে যাচ্ছি। এখানে এটার একটা দুর্দান্ত নাম আছে, আমি শুনে খুব অবাক হয়েছি। এই ভ্যান গাড়িগুলোকে এখানে বলা হয় পাখি ভ্যান, তাই না মামা? তো এটাকে আমি আসলে শুনে বেশ, আমরা আসলে এটাকে ভ্যান হিসেবেই চিনতাম, হয়তো ওই যে বলে অটো ভ্যান এইসব টাইপেরই চিনতাম, কিন্তু এখানে আসার পর শুনলাম যে এই ভ্যানগুলোকে বলা হয় পাখি ভ্যান। তো এই জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, এবং এই রাস্তা দিয়ে এইসব ভ্যান এবং এইসব অটো রিক্সায় চলাচল করে বেশি। আমরা যেতে চাইলে এগুলোতেই আসলে যেতে হবে আপনাকে, শিলাইদহ কুঠিবাড়ি পর্যন্ত। মামা এই রাস্তা দিয়ে কোনো বাস টাস কিছু যায় না? না, ও আচ্ছা আচ্ছা, মানে এখানে যারা মনে করেন ভ্রমণ মানে স্কুল কলেজ থেকে আসেন এবং যারা ঘুরতে আসেন, ওই যে একেবারে রিজার্ভ করে যে বাসগুলো নিয়ে আসেন, মূলত তারা এখানে এই বাসগুলোতে করে যায়। তাছাড়া এমনি কোনো বাস চলে না এখানে। আপনাকে আসতে হলে এরকম পাখি গাড়িতে করে এবং অথবা এই সামনে দেখা অটোগুলোতে করে যেতে হবে আপনাকে, এবং ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। অসাধারণ একটা গ্রাম। এখানে দেখেন ওই যে ছোট ছোট ধান গাছের চারা লাগানো হয়েছে, এবং এগুলোই পরবর্তীতে উঠিয়ে নিয়ে গিয়ে বসানো হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সরিষা ফুলের ক্ষেত, যেটা আসলে আমাদের বর্তমানে দেখাটা প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে, কারণ এখন এটা খুব একটা সব জায়গায় হয় না। বাট কুষ্টিয়া অনেকেই জানেন, আমার আগের ব্লগগুলো যদি কেউ ফলো করে থাকেন, যে কুষ্টিয়াতে অবিশ্বাস, এবং এখানে সব ধরনের ফসল ফলে। তো দ্যাটস ওয়াই কুষ্টিয়াতে সব রকমের ফসল পাওয়া যায়, এবং এই জন্য সরিষার ক্ষেতগুলোও দেখতে পাওয়া যায় এখনো। মামার পাখির দুই ডানায় চড়ে আমরা যাচ্ছি কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে। ঠিক পাখির মতোই উড়ে চলেছে মামার পাখি ভ্যানটি, এবং এই নামটির যে সার্থকতা সেটা আমি এখন বুঝতে পারলাম। অনুষ্ঠান, গ্রাম্য যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেরকম অনুষ্ঠান আয়োজন করছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি রবীন্দ্রনাথের সেই কুঠিবাড়িতে, এবং অলরেডি আবির টিকিট কেটে আনছে, এবং আমরা এখন ভিতরের দিকে যাব। আপনাদেরকে দেখাই, টিকিট দুইটা নিয়েছে 30-60 টাকা। তবে একটা এখানে এটা বিষয়, এখানে টিকিটের গায়ে লেখা আছে 20 টাকা, বাট পরে তারা কোন একটা কিছু একটা করে 30 টাকা করে করছে। এইটা আমি আসলে আহসান মঞ্জিলে এরকম সেম দেখেছিলাম, যে টিকিটের দাম একটা লেখা থাকে। এটা কেন করে এটা আমার জানা নাই, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের প্রথমেই দেখাই, ঢোকার পথে আসলে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি কেমন দেখতে। 30 টাকা দিয়ে টিকিট কেটেই সর্বপ্রথমে একটা ফাঁকা মাঠ দেখতে পারবেন। এটা আসলে ফাঁকা মাঠ না, এটা শিলাইদহ যে কুঠিবাড়ি রবীন্দ্র মঞ্চ নামে পরিচিত, এবং এখানে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী এবং মৃত্যুবার্ষিকী এই সময়গুলোতে বিভিন্ন ধরনের যে রবীন্দ্রনাথকে ঘিরে যে কোনো প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলো এখানে সংগঠিত হয়। এখন মূলত কোনো প্রোগ্রাম নাই, তাই আসলে ফাঁকা পড়ে আছে। এছাড়াও রবীন্দ্র মেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন এখানে লেগেই থাকে। তো এই কারণেই আসলে মূলত কুষ্টিয়াকে বলা হয় শিল্প এবং সংস্কৃতির একটা শহর। অল্প কিছুদিন আগেই এই কমপ্লেক্সটিকে গড়ে তোলা হয়
হয় এবং এই রবীন্দ্র মঞ্চটি তৈরি করা হয় এবং মূলত এই রবীন্দ্র মঞ্চটি তৈরি করা হয়েছে এখানকার যে সাংস্কৃতিক কাজকে বেগমান করার জন্য এবং সাহিত্য এবং সংস্কৃতি শহর কুষ্টিয়াকে আরও সৌন্দর্য বর্ধন করার জন্য এখানে জেলা প্রশাসক বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, যেটা আসলে আমাদের কুষ্টিয়াকে আরও বেশি সৌন্দর্যপণ্ডিত করবে আমাদের যে পর্যটকরা আসবে তাদের জন্য। এখানে এসে একটা জিনিস দেখলাম এবং দেখে প্রায় চোখটা আটকে গেল। এখানে কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা একটা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন, যেখানে আসলে এই শিলাইদহ কুঠিবাড়িকে নিয়ে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প চালু রয়েছে, সেগুলোর আসলে একটা উদ্বোধন করা হয়েছে এখানে এবং সরাসরি নরেন্দ্র মোদী তিনি আসলে এখানে উদ্বোধন করেছেন। এখানে আরেকটা মানচিত্র দেখতে পাচ্ছি, যেটা আসলে পর্যটন এবং উদ্যোক্তা মানচিত্র নামকরণ করা হয়েছে, যে নামকরণটা করেছে উপজেলা প্রশাসন কুমারখালী কুষ্টিয়া। এবং এখানে যে বিষয়টা আছে, পুরো কুষ্টিয়া শহরের যে মানচিত্রটা রয়েছে, কোথায় কি রয়েছে সেই জিনিসগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে এবং কুষ্টিয়ার বিখ্যাত দর্শনীয় স্থান এবং দর্শনীয় যে বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা ছোট্ট করে ডকুমেন্টেশন করা আছে এবং এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কুষ্টিয়ার কোথায় কি আছে এবং কোথায় কোথায় ঘুরতে পারবেন। পুরো কুষ্টিয়া শহরকে এক নজরে দেখে নিতে পারবেন এই ম্যাপটা থেকে। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসনদের, যিনি আসলে এই ম্যাপটি তৈরি করে রেখেছেন। যে কোনো প্রকার পর্যটকদের জন্য এই ম্যাপটি আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আশা করি। এখন যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটাই মূলত সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত প্রধান যে গেটটা ছিল এবং এখান দিয়েই সোজাসুজি চলে যাওয়া যায় তার প্রিয় যে পুকুর পাড় এবং সেই পুকুর পাড়ে বসেই তিনি আসলে লিখেছেন অনেক সাহিত্য, যেখানে আসলে আপনি শিলাইদহেরও কথা উঠে আসে। এবং এখন যেটা করা হয়েছে এই জিনিসগুলো ছিল এই দিকে, পরবর্তীতে আসলে রাস্তার সোজাসুজি করার জন্য আসলে পরবর্তীতে এইটার একটা মিল রেখে ওখানে ওই গেটটা বানানো হয়েছে। আগে ছিল বর্তমানে এখানে। এবং এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসলে রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয়েছিল এই ঘরটাকে। এখন বলতে গেলে তেমন কিছুই নেই, সব কিছু পরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু এই জায়গাটাকে আসলে ব্যবহার করা হয়েছিল রান্নাঘর হিসেবে। এবং এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের এটা হলো এই যে এখানে অবস্থিত, আর এটা হলো স্নান করার জায়গা ছিল এবং এটা হলো কুয়া ছিল। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত এবং এখানে আসলে উপরে তার কাটার একটা দেওয়া, এটা এখন ব্যবহৃত হচ্ছে না। আর এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে থাকার স্থান। তো এই ছিল এখানকার সংক্ষিপ্ত ইতিহাস এবং সামনে সোজা চলে যায় রবীন্দ্রনাথের প্রিয় সে পুকুর ঘাট। এখন আর সেই পুকুর ঘাট আগের অবস্থানে না থাকলেও দর্শনার্থীদের দেখার উদ্দেশ্যে এখনও রেখে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে নিয়ে যাব এখনই।